মাইক অপারেটর হি ইজ ট্রাইং হিজ লেভেল বেস্ট দিচ্ছে। মাইক অপারেটর যিনি আছেন প্রতিটি জায়গায় প্রতিটি সাউন্ড বক্সে যেন আওয়াজ পাওয়া যায়, একটু ক্রস চেক করেন, সাউন্ডটাকে একটু স্ট্রং করে দেন। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। এদিকে তাকান, এদিকে। মক্কার পার্ট গেল, পিস এগ্রিমেন্ট করলেন, শান্তি চুক্তি। বিষ্ণু ইসলাম মদিনায় যে কি করলেন? মদিনায় যে বিষ্ণু ইসলাম মদিনা চার্টার করলেন, মদিনা সনদ, সাহিফাতুল মদিনা, এটার বলে মদিনা চার্টার। যে ওয়েস্টে, ইউরোপে, আমেরিকাতে তারা অনেক চার্টার করে, এই সব চার্টার মদিনা চার্টার থেকে কপি করা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। বিষ্ণু ইসলাম মদিনায় গেলেন, মদিনাতে মুসলিম, মুশরিক, ইয়াহুদি, এই তিন ধর্মের লোক মিলে সব স্টেক হোল্ডার যারা আছে সবাইকে নিয়ে বিষ্ণু ইসলাম মদিনা চার্টার করলেন, মদিনা সনদ। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মক্কাতে বিশ্বনবী পিস এগ্রিমেন্ট করলেন, শান্তি চুক্তি মুশরিকদের সাথে। মদিনাতে যে বিশ্বনবী মদিনা চার্টার করলেন, মদিনা সনদ করলেন ইহুদিদের সাথে। আবার মদিনাতে বিশ্বনবী ইহুদিদের সাথে পিস ডায়ালগ করলেন, ইন্টারফেথ ডায়ালগ করলেন, আন্তধর্মীয় সংলাপ করলেন। যেই সংলাপের মূল ভিত্তি ছিল তাওহীদ। মূল ভিত্তি ছিল কি? তাওহীদ। বিশ্বনবী ইহুদিদেরকে ডাকলেন, আহ্বান করলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী মদিনার ইহুদিদের ডেকে বললেন, ও ইহুদিরা শোনো শোনো, আসো এমন একটা আদর্শের প্রশ্নে আমরা একত্রিত হই, যে আদর্শের প্রচার তোমাদের নবীরাও করেছে, আমিও করি। যে আদর্শের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে আছে, আমার কোরআনেও আছে, সেটা হলো তাওহীদ। আমরা এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সাথে কাউরে শরীক করব না, আল্লাহ ছাড়া কাউরে রব মানব না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় লালমনিরহাটের ভাইরা, মদিনাতে যে তিনি মদিনা চার্টার করলেন, মদিনা সনদ, পিস ডায়ালগ করলেন, শান্তির সংলাপ, ইন্টারফেথ ডায়ালগ করলেন, আন্তধর্মীয় সংলাপ, যার ভিত্তি ছিল তাওহীদ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে অন্য ধর্মের প্রতি সব সময় ইসলাম সহনশীল, টলারেন্স। যদি আপনি দেখতে চান ইসলামের নবী বিশ্ব নবীর দিকে তাকান, ঠিক কিনা বলেন? আমরা তো সংখ্যালঘুদের রাইটস প্রোটেক্ট করার জন্য কত আইন বানাই, কত বৈঠক করি, কত সংবাদ সম্মেলন করি। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদের রাইটসের ব্যাপারে, অধিকারের ব্যাপারে যে কথা বলেছেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বিশ্বনবী বলেন, আলা মান যালামা মুআহাদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাআতিহি আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন ওয়া আনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা। খবরদার, জেনে রাখো, কেউ যদি কোনো সংখ্যালঘুর উপরে অত্যাচার করে, কোনো সংখ্যালঘুর প্রাপ্য থেকে যদি কেউ কাউকে ঠকায়, সংখ্যালঘুর উপর যদি কেউ কষ্ট দেয়, কোনো সংখ্যালঘুর সম্পদ যদি কেউ জোর করে কেড়ে নেয়, আমি কিয়ামতের দিন বিশ্বনবী ওই সংখ্যালঘুর পক্ষে আর ওই মুসলমানদের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহু আকবার। আপনি নামাজি, আপনি মুসল্লি, আপনি হাজী সাহেব, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিছেন, আপনার প্রতিবেশী হিন্দু, ভাবছেন আমার তো পাওয়ার আছে, ওর জমিটা দখল করি। বিশ্বনবী বলেন, কিয়ামতের দিন ওই হিন্দুর পক্ষে তোর বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো। পৃথিবীর কোন ধর্মে এরকম স্টেটমেন্ট পাবেন? পাবেন? আপনি ভাবছেন আপনি নামাজ পড়লে হাজী সাহেব কপালে দাগ ফেলায় দিলে আপনি সেলসেলায় জান্নাতে চলে যাবেন না? খবরদার। বিশ্বনবী বলেন, কোন সংখ্যালঘুর উপর যদি কেউ আক্রমণ করে, তার প্রাপ্য তাকে না দিয়ে যদি তাকে ঠকায়, তার উপর জুলুম করে, তার সম্পদ যদি কেড়ে নেয়, আমি নবী, তুমি মুসলিম হইতে পারো, মুসল্লি হইতে পারো, তার পক্ষে, তোমার বিপক্ষে আল্লাহর দরবারে বাদী হয়ে দাঁড়াবো।
আচ্ছা, লালমনিরহাটের ভাইরা কথা বুঝতে পারলে আওয়াজ করে উত্তর দেন। বিশ্বনবী যদি কারো বিপক্ষে দাঁড়ায় কিয়ামতের দিন, আই রিপিট, আমি আবারও বলছি, বিশ্বনবী যদি কিয়ামতের দিন কারো বিপক্ষে দাঁড়ায়, ও তো সেলসেলায়া জান্নাতি।